তো বন্ধুরা, আজকে আমি লেবুর থেকে লেবুর গাছ উঠাবো নিনজা টেকনিক দিয়ে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তো আমি লেবুর গুঁড়াটা একটু কেটে নিলাম আর মাথাটাও একটু কেটে নিলাম। নেওয়ার পর এখানে কলগেট দিতে হবে। তো আমি কলগেট নিয়ে নিলাম। তো একটু কলগেট দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দুই পাশে দিয়ে দিলাম। এখন একটা মগ নিলাম। তো মগের ভিতরে মাটি দেওয়া আছে আর কিছু সার দেওয়া আছে। তো এখানে আমি লেবুটাকে রেখে দিব মাটিতে। তো আমি লেবুটা রেখে দিলাম। তো পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এখন লেবুটাকে ঢেকে রাখতে হবে, তার জন্য আমি মগ দিয়ে রেখে দিলাম। তো 15 দিনের জন্য ঢেকে রাখলাম। এখানে 15 দিন পর আমি এখন উঠাবো। তো উঠাইলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ হয়েছে। একদম একটু পানি দিয়ে দিলাম যাতে গাছটা ভালো হয়, তার জন্য কিন্তু পানি দিয়ে দিলাম। আর এটা হাত দিয়ে ওঠানো সম্ভব না, তার জন্য আমি একটা পাসন নিয়ে নিলাম। এই পাসনটা নিয়ে চতুর্পাশে কেটে কেটে দিব। দেওয়ার পর এটা তুলতে হবে। তো এটা উঠিয়ে নিলাম আমি, দেখা যাক। তো দেখতে পাচ্ছেন তলেও শিফা হয়ে গেছে আর গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটা এখন আমি ব্ল্যাক জায়গাতে গেড়ে দিব, বড় বালতিতে। তো এই লেবুর চারাটা এখন আমি বালতির ভিতরে গেড়ে দিব, বড় বালতিতে। তো আমি নিয়ে গেতেছি গাড়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে গেড়ে ফেলছি বালতির ভিতরে। মাঝে মাঝে একটু পানিও দিতে হবে, নাহলে কিন্তু মারা যেতে পারে, সম্ভাবনা আছে। তার জন্য একটু পানি দিতে হবে। তো 6 মাস পর দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছটা বড় হয়েছে এবং ফলও ধরেছে। তো দুটো, বেশি ফল আসে নাই, মাত্র দুটা ধরছে এবার। তো অনেকগুলো ফুলও আসছে, দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো করে রাখবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।